আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিআইইউ লাইব্রেরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন আমাদের লাইব্রেরিটি প্রায় 70,000 স্কয়ার ফিট নিয়ে গঠিত, যেখানে প্রায় 1500 প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আগে আমাদের লাইব্রেরিতে ইন অ্যান্ড আউট সিস্টেমটি ম্যানুয়াল পদ্ধতিতে ছিল, যা বর্তমানে ডিজিটালাইজেশন করা হয়েছে। চলুন আমরা সেটি দেখে আসি। চলুন আমরা এখন দেখি আমাদের এই সিস্টেমটি আমরা কিভাবে ইউজ করব। ফার্স্টে হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা চাবি নেই, তাহলে হচ্ছে আন্টিদের থেকে হচ্ছে একটা চাবি চাবো, আন্টিরা হচ্ছে স্ক্যান করে দিবেন। তারপর হচ্ছে আমরা আমাদের এই কার্ডটি তাকে দিব, সে হচ্ছে কার্ডটিও স্ক্যান করে দিবেন আমাদের। এই তো কার্ডটি স্ক্যান করে দিয়েছে এবং চাবি দিয়ে দিয়েছে, তো আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। যদি হচ্ছে আপনি হচ্ছে চাবি না নিতে চান, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে লাইব্রেরিতে ঢোকার ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে আপনার কার্ডটি আন্টিকে দিবেন, আন্টি হচ্ছে কার্ডটি স্ক্যান করে আপনাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইব্রেরিতে ঢুকতে পারবেন। তো আমার এখন লাইব্রেরি সার্ভিস ইউজ করা শেষ। আমি এখন বাইরে চলে যাব। তো কিভাবে বের হইতে পারে আমরা আপনাদের সেটা দেখাবো। ফার্স্টে আপনি যে চাবিটি নিয়েছেন সেটা হচ্ছে গার্ডিয়ানকে দিয়ে দিবেন, সে হচ্ছে সেটা স্ক্যান করে নেবেন এবং তারপর হচ্ছে আপনি আপনার কার্ডটিও দিয়ে দিবেন। সো কার্ডটি হচ্ছে স্ক্যান করে নেবেন। সো কার্ডটি স্ক্যান করা হয়ে গেলে আপনি বের হয়ে যেতে পারবেন। এবং আপনি যদি চাবি না নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার কার্ডটা শো করবেন, আপনি কার্ডটা দিলে সে হচ্ছে আপনার কার্ডটি হচ্ছে স্ক্যান করে নিয়ে নেবেন, স্ক্যান করে আপনি হচ্ছে বাইরে চলে যেতে পারবেন। ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে ঢোকার ক্ষেত্রে এবং বের হওয়ার ক্ষেত্রে দুই ক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড মাস্ট লাগবে। আপনি আইডি কার্ড ছাড়া লাইব্রেরিতে প্রবেশও করতে পারবেন না, বের হতে পারবেন না। দুই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইব্রেরি আইডি কার্ড ইউজ করতে পারেন। এবং চলুন আমরা এখন জেনে নিই আমাদের ইন অ্যান্ড আউট ডিজিটাল সিস্টেমের ফলে একজন স্টুডেন্ট কিভাবে বেনিফিটেড হচ্ছে। চলুন। এক্সকিউজ মি ভাই, আপনার সাথে কথা বলা যাবে? জি শিওর। আচ্ছা, আপনি তো আমাদের লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে জেনেছেন, দেখতেছেন, তো এই ক্ষেত্রে হচ্ছে একজন স্টুডেন্ট বা আপনি কিভাবে বেনিফিটেড হচ্ছেন যদি একটু আমাদের বলতেন। জি, এটা অনেক ভালো হয়েছে। যেমন আগে আসতাম, আসলে লম্বা লাইন দিয়ে ডাটা এন্ট্রি করতে হতো, তো একটা লম্বা লাইন পড়ে যেত। আবার কলমের একটা ইস্যু ছিল যে কলম দেখে কে নিবে, কি নিবে, রিং নিবে। তো এটা অনেক এখন বর্তমানে আসছি, আসে রিং স্ক্যান করতেছি, আইডি কার্ড স্ক্যান করতেছি, চলে যাচ্ছি, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে আগে আসতাম, আসার পর দেখতাম যে টেবিলে অনেকে বই রাখে, বাইরে গিয়ে আড্ডা দিতেছে, বা ব্যাগ রাখে, মানে বই বা ল্যাপটপ রাখে চলে গেছে, চার্জে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা চার্জের সকেটে পাতাম না, বা হচ্ছে বই ঠিক মতো বসতে পারতাম না। বর্তমানে দেখা যায় যে এটা মানে সলভ হয়েছে। আগে হচ্ছে যে ম্যানুয়ালি যে সিস্টেমটা ছিল, ওখানে হচ্ছে অনেকে ব্যাগ রেখে বাইরে চাবি নিয়ে চলে যেতে পারতো, আর হচ্ছে আসা যাওয়াটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল ছিল। সেই জন্য হচ্ছে এখানে এসে ফলোয়াইন হচ্ছে এমনভাবে বিহেভ করতে যেন এটা মাছ বাজার হয়ে গেছে লাইব্রেরি। এখানে হচ্ছে লাইব্রেরিয়ান যারা আছে বলতে চুপ করেন, কিন্তু ওনারা থামতেন। কিন্তু এখন হচ্ছে একটু স্ট্রিক্ট হওয়ার কারণে মানে ফলোয়াইন একটু কমে গেছে, অনেকলি স্মুথ, একদম হচ্ছে পিন ড্রপ সাইলেন্টলি পড়া যাচ্ছে। আমরা হচ্ছে আইডি কার্ড পাঞ্চ করে হচ্ছে এন্ট্রি নিতে পারছি, চেক আউট করতে পারছি। আগে দেখা যেত আমরা যখন আসতাম অনেক বড় লাইন থাকতো, অ্যান্ড হচ্ছে খাতায় লিখার একটা এন্ট্রি নেওয়ার বা এক্সিট নেওয়ার জন্য অনেক একটা বড় হ্যাসেল থাকতো, অনেক টাইম কনজিউমিং ছিল। বাট রিসেন্টলি এই আইডি কার্ড পাঞ্চ করে যেহেতু আমরা এটা করতে পারতেছি, তো অনেক হ্যাসেল থেকে আমরা হচ্ছে মুক্তি পেয়েছি, প্লাস অনেক টাইমও সেভ হচ্ছে। তো জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আমাদের সিনিয়র লাইব্রেরি অফিসার এমডি আব্দুল মুন্নাফ সরকার স্যারের সাথে। আসুন আমরা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা বর্তমানে আমাদের যে লাইব্রেরি সিস্টেমটা সেটা হচ্ছে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে ইন অ্যান্ড আউট সিস্টেমটি হচ্ছে ডিজিটালাইজেশনের ওয়েতে হচ্ছে চালু করেছি। তো আমরা এটার ক্ষেত্রে হচ্ছে এটার আউটকামটা কি হতে পারে এবং এটা আসলে সিস্টেমটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপনাকে। এটার আউটকামটা হচ্ছে যে আমাদের লাইব্রেরি যেহেতু ইউজ অনেক বেশি, সো এই লাইব্রেরির প্রপার ট্র্যাকিংটা, ইউজার ট্র্যাকিংটা আমরা এটার মাধ্যমে করতে পারি। আমাদের লাইব্রেরির যে ইউজার আছে, এই ইউজারের ভিত্তিতে আমাদের যে লকারগুলো আছে, লকার অ্যালোকেশনগুলো হতে পারে। আর এইটা মূলত হচ্ছে আমাদের কোহা যে ওপেন সোর্স সফটওয়্যার, এটার সঙ্গে ইন্টিগ্রেটেড। সো যার কারণে আমাদের সার্ভিসগুলো অনেক স্মুথলি হয়। এটা ট্র্যাকিং রাখাটা এবং এটার সিকিউরিটিটা অনেক হাই লেভেলের। সো এই সিকিউরিটিটাও অনেক ভালো, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডাটা সিকিউরিটি আছে, এটা আমরা কোহার যে ডাটাবেজ আছে, পেট্রন ডাটাবেজ, সেখান থেকে এটা ইন্টিগ্রেটেড করা। আমরা এইটা ব্যবহার করেছি হচ্ছে অ্যাপাচি 2 ওয়েব সার্ভার এবং ইন্টিগ্রেটেড উইথ কোহা লাইব্রেরি সিস্টেমের সঙ্গে। এইটার আরেকটা পজিটিভ ওই হচ্ছে যে আমরা যে এই লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড দিই, সেখানে হচ্ছে আমাদের লাইব্রেরি ইউজের জন্য যে আমরা একটা মার্কিং রেখেছি, সেটাতে আমাদের যে ইউজাররা আছে, সো এই ইউজারদের টাইম স্পেন্ড, যে লাইব্রেরিতে কতক্ষণ তারা স্টাডি করতেছে, সেই স্টাডিটার এক্স্যাক্ট ইনফরমেশনটা এখান থেকে বের হয়ে আসবে। এবং
লাইব্রেরির যে কন্ট্রোল আছে ইউজের অ্যাক্সেস কন্ট্রোল, সেই অ্যাক্সেস কন্ট্রোলটাও প্রপারলি আমাদের এই সিস্টেমের মাধ্যমে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের লাইব্রেরির যে আমাদের যে বেনিফিটগুলো আছে বা আমরা আমাদের লাইব্রেরি ইনক্রিজ করার প্রয়োজন আছে কিনা বা লাইব্রেরি ইউজারদের চাহিদা অনুযায়ী আমাদের কোনো ডিমান্ড আছে কিনা, কার্ল স্টাডি বক্স, এই ধরনের ইউজগুলো আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারবো ইজিলি। আর এই সফটওয়্যারটা হচ্ছে ইজি, কাস্টমাইজেবল এবং স্কেলেবল। এই বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের মাননীয় লাইব্রেরিয়ান স্যার ডক্টর এমডি মিনান খান স্যারের সাথে। চলুন আমরা স্যারের সাথে কথা বলি। স্যার, আমাদের যে নতুন সিস্টেমটি চালু হয়েছে স্যার, এই ব্যাপারে যদি আপনি স্যার একটু বিস্তারিত কিছু আপনার মতামত দিতেন বা বলতেনই। আসলে লাইব্রেরি সায়েন্সে একটা সূত্র আছে যেটা স্টুডেন্টদের টাইম সেভ করার জন্য কীভাবে আমরা সেভ করতে পারি, যাতে যেহেতু স্টুডেন্টরা যেখানে ব্যাগ রাখতেছে, পড়াশোনা আসতেছে, তারা অনেক লম্বা কুই হচ্ছে, এই কুইতে কিন্তু তাদের অনেক টাইম লস হচ্ছে। আমি ক্যালকুলেশন দেখলাম যে 30 নম্বরটা ছেলে দাঁড়ায়, প্রথম যদি আসতে তাকে 30 মিনিট সময় লাগে। এই 30 মিনিট টাইমটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি লাইব্রেরির মধ্যে, তার এই টাইমটা কিল না করিয়া, সেজন্য আজকে যে সিস্টেমটা চালু করেছি, ব্যাক রেখে সিস্টেমটা ইনার আউট এবং এন্ট্রি অত এক্সিস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা করার জন্য আমরা কিন্তু অটোমেশন চালু করছি, যাতে স্টুডেন্টরা যাতে ব্যাক রাখতে বেশি সময় না দিয়ে ওই টাইমটা পড়ার জন্য কাজে লাগে, সেই জন্য তাকে এই সিস্টেম চালু করা। ইন ফিউচারে আমরা আরও রিসার্চ R&D করতেছি, যাতে এটাকে আরও বেটার কিছু করা যায়, যাতে স্টুডেন্টরা তার টাইমটাকে ইউটিলাইজ করতে পারে সঠিকভাবে, যারা ব্যাগ দিয়ে নষ্ট না হয় সেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ, আরও ইনশাল্লাহ ভালো করে চেষ্টা করবো। এটাই।